ঠিক আছে বাবারা, আশা করি সবাই ভালো আছো। তোমরা বলেছো, আমরা শুনেছি। বস মেথড সিরিজের আজকের আলোচনার টপিক হচ্ছে জটিল পরমাণুর সংকরায়ন। তোমরা বলেছো এই টপিকে তোমাদের প্রচুর সমস্যা এবং এটা মেডিকেল, ইন্টারমিডিয়েট, ভার্সিটি সকল জায়গার জন্য ইম্পর্টেন্ট। সো আমরা শর্টকাট জিনিসও দেখবো, বেসিকও শিখে যাব। তোমরা অলরেডি আমার প্লে লিস্টে আরও অনেকগুলো ভিডিও আপলোড হয়ে গিয়েছে, জিৎ বিশ্বাস পেজে গেলেও পাবা। ঠিক আছে, আমি জিৎ বিশ্বাস, ঢাকা মেডিকেল কলেজ। তোমরা অলরেডি আমাকে চিনো। সো জটিল পরমাণু সংকরায়ন, বস মেথড। ঠিক আছে, ওকে, চলো আমরা শুরু করি। আমরা খুব বেশি সময় নষ্ট করব না। ফার্স্ট অফ অল আমাদের কিছু বেসিক আইডিয়া থাকা দরকার। প্রথম যে আইডিয়া, দেখো এটা একটা পরমাণু দিছে, জটিল যৌগ দিছে, টেট্রাঅ্যামিন কপার ক্লোরাইড। ঠিক আছে, একটুকু চেহারাটা খেয়াল করো, চেহারাটা খেয়াল করো। এইটা হচ্ছে তোমার একটা জটিল যৌগ। আমরা দেখতেছি কি এটা কি জটিল যৌগ। এখন এই জটিল যৌগ থেকে আমি যদি অ্যানায়নটাকে বাদ দিয়ে দিই, জটিল যৌগ থেকে যদি অ্যানায়ন বাদ দিয়ে দিই, তাহলে কি থাকে? আয়ন থাকে না, 2+ আয়ন হয়ে যায় না? হ্যাঁ, 2+ যদি আয়ন হয়ে যায় সেটাকে আমরা বলি জটিল আয়ন। একটু চিন্তা করে দেখো, জটিল যৌগ বা জটিল আয়ন সবগুলা কিন্তু থার্ড ব্র্যাকেটের মধ্যেই আমরা লিখি, তাই না? আমরা কিন্তু থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি। এতটুকু ক্লিয়ার? ওকে, এরপরে দেখো এইখানে যে অবস্থান্তর মৌলটা থাকে সেটাকে আমরা কেন্দ্রীয় মৌল বলি। আর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, অর্থাৎ অবস্থান্তর মৌল বাদে থার্ড ব্র্যাকেটের মধ্যে যা থাকবে সবাই হচ্ছে লিগ্যান্ড। সবাই কি লিগ্যান্ড। সে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেও থাকতে পারে, আইদার ফাঁকা জায়গাতেও থাকতে পারে। ডান। এখন আমরা কয়েকটা জিনিস জানবো। এই লিগ্যান্ড মানে হচ্ছে ইলেকট্রন দাতা। এই লিগ্যান্ড কি করে জানো? ইলেকট্রন প্রদান করে সন্নিবেশ বন্ধন গঠন করে। ডান। তাহলে এই ক্ষেত্রে আমাদের কিছু জিনিস মাথায় রাখা লাগবে। এক, এখানে লিগ্যান্ডের সংখ্যা দেখব। লিগ্যান্ডের সংখ্যা যেই কয়টা হবে, শঙ্কর অরবিটাল সংখ্যাও ঠিক সেই কয়টা হবে। শঙ্কর অরবিটাল সংখ্যা যেই কয়টা হবে, সন্নিবেশ সংখ্যাও ঠিক সেই কয়টা হবে। এবং সাথে সাথে সন্নিবেশ বন্ধন সংখ্যাও ঠিক সেই কয়টা হওয়া উচিত। সন্নিবেশ বন্ধন সংখ্যাও ঠিক সেই কয়টা হবে। এবং এই সংখ্যাটাই ডিপেন্ড করবে শঙ্করায়ন কি হবে তার উপরে। শঙ্করায়ন নির্ভর করবে এই সন্নিবেশ সংখ্যা, লিগ্যান্ড সংখ্যার উপরে। সো আমি যদি এই জটিল যৌগটা দেখি, দেখো তো লিগ্যান্ড কয়টা আছে? 4টা আছে। দ্যাট মিনস এর লিগ্যান্ড 4টা, এর শঙ্কর অরবিটাল 4টা, এর সন্নিবেশ সংখ্যা 4, এর শঙ্করায়নও 4টা অরবিটাল থাকবে। যে 4টা অরবিটাল থাকে তাহলে সেই শঙ্করায়নটাকে আমরা কিভাবে বলতে পারি? যেহেতু অবস্থান্তর মৌল, ডি কথাটা তো আনতে হবে, তাই না? শর্ট টেকনিক, অবস্থান্তর মৌলের ডি কথাটা আনতে হবে। তাহলে 4টা অরবিটাল বানাও তো। 4টা অরবিটাল যদি বানাতে যাই তাহলে দেখো তো sp2 দেওয়া লাগে, 2টা p, একটা s, 3টা হইলো, আর একটা d দিয়ে দাও, dsp2। শঙ্করায়ন বের করে ফেলছি। শর্টকাট কি বুঝছো? যে অবস্থান্তর ধাতু বা জটিল যৌগের ক্ষেত্রে ডি কথাটা আনতে হবে। তুমি লিগ্যান্ড সংখ্যা মেজার করবা, দেখার পরে সেইভাবে তুমি শঙ্করায়ন বের করবা। খুবই সহজ একটা টেকনিক। এখন আসো আমরা একটু বেসিক থেকে আগাই। এই প্রশ্নটার দিকে একটু খেয়াল করো। এই প্রশ্নে আমরা যেটা দেখতেছি আসলে কি দেখতেছি? সায়ানাইড মূলক আছে হচ্ছে লিগ্যান্ড 6টা, আর ফেরাস হচ্ছে তোমার এফি বা আয়রন, এটা হচ্ছে তোমার জটিল আয়ন গঠনকারী অবস্থান্তর মৌল। ফার্স্ট অফ অল এইটার তোমার জারণ মান বের করতে হবে। দেখো তো সায়ানাইডের জারণ মান কত? -1 ইন্টু 6, -1 ইন্টু 6, আর এখানে তো -2 আছে টোটাল জারণ মান। এটা একটা জটিল আয়ন। কেন্দ্রীয় পরমাণু কোনটা? এই যে এফি। সো এফি জারণ মান বের হয় +3। এটা তোমরা অলরেডি জানো, অজানা রাশিকে এক্স ধরে আমরা বের করি। সো +3 যদি বের হয়, ওইটা আমরা ইলেকট্রন বিন্যাস করলাম। ইলেকট্রন বিন্যাস করার পরে দেখা যায় 3d অরবিটালে 5টা ইলেকট্রন আছে, 4s এ 0 ইলেকট্রন আছে। যেহেতু 4s অরবিটালে ইলেকট্রন ছিল, দ্যাট মিনস আমরা কি বলতে পারি না এখানে 4p অরবিটালও ছিল, কিন্তু সেটা ফাঁকা ছিল, রাইট? এটা তো বলা যায়। ওকে, এখন আসো আমরা ইলেকট্রনকে সাজাই ফেলি। 5টা ইলেকট্রন আছে না? 5টা ইলেকট্রন সাজাই ফেলো 3d অরবিটালে। 1 2 3 4 5 হয়েছে। 5টা ইলেকট্রন সাজাই ফেলছে, এটা 0, এটা 0। ডান। এটা তো হুন্ডের নীতি অনুসারে যা আপ স্পিনে চলে যাবে সবগুলো, +1/2 স্পিন দিয়ে। এরপরে লিগ্যান্ড আসবে। কার প্রভাবে বলো তো? লিগ্যান্ডের প্রভাবে। লিগ্যান্ডের প্রভাবে। এখন আগে দেখতে হবে যে এই লিগ্যান্ডটা কেমন, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড নাকি উইক ফিল্ড লিগ্যান্ড, অর্থাৎ লিগ্যান্ড শক্তিশালী নাকি দুর্বল লিগ্যান্ড। মনে রাখবা সায়ানাইড
কোবাল্ট মানে কার্বন মনোক্সাইড এগুলো শক্তিশালী লিগ্যান্ড, অর্থাৎ স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। যদি শক্তিশালী লিগ্যান্ড হয় তাহলে ইলেকট্রনগুলো চাপাচাপি করবে, অর্থাৎ ইলেকট্রন পেয়ারিং হবে। আর যদি দুর্বল লিগ্যান্ড হয় তাহলে ইলেকট্রন পেয়ারিং হবে না। কোনটা দুর্বল লিগ্যান্ড কোনটা শক্তিশালী লিগ্যান্ড এটা বইতে খুব সুন্দরভাবে দেওয়া আছে, একটু দেখে নিবা। তার মানে শক্তিশালী লিগ্যান্ড হইলে ইলেকট্রনগুলো পেয়ারিং হবে, আর দুর্বল লিগ্যান্ড হইলে ইলেকট্রনগুলো পেয়ারিং হবে না। এখন দেখো সায়ানাইড কি শক্তিশালী লিগ্যান্ড, তাহলে ইলেকট্রনগুলোরে পেয়ার করে দাও, জোড়া বাঁধাই দাও। তাহলে যদি জোড়া বেঁধে যায়, একটু দেখো তো 3D অরবিটালে কি হয়, 1 2 3 4 5, এই যে 5টা ইলেকট্রন ফিল আপ হয়ে গেছে। তাহলে অরবিটাল ফাঁকা আছে কয়টা দেখো তো, 1 2 3 4 5 6। সায়ানাইড কয়টা আছে, 6টা। দেখছো সংকরায়নের জন্য আমি বলছিলাম সংকর অরবিটাল তাইলে 6টা ফাঁকা হইতে হবে, লিগ্যান্ড সংখ্যা 6, তার মানে সবকিছু 6 বানাইতে হবে, রাইট? দেখো আমি 6টা বানাই ফেলছি। 6টা যদি বানাই ফেলি, এই যে ফাঁকা অরবিটালগুলোতে কি হবে বলো তো, ফাঁকা অরবিটালে সায়ানাইড মূলক ঢুকে যাবে। সায়ানাইড মূলক এই যে 2টা করে মুক্ত জোড় ইলেকট্রন শেয়ার করছে, এই যে এটা একটা সায়ানাইড, এইটা একটা সায়ানাইড, এইটা একটা সায়ানাইড, এইখানে 1 2 3, এগুলো সায়ানাইডের মুক্ত জোড় ইলেকট্রন, বুঝছো? সায়ানাইডের মুক্ত জোড় ইলেকট্রন। দেখো 6টা ফাঁকা অরবিটালে মুক্ত জোড় ইলেকট্রন দেওয়ার মাধ্যমে, সন্নিবেশ বন্ধন গঠন করার মাধ্যমে সায়ানাইড মূলক এই যে হেক্সাসায়ানো ফেরাস যে যৌগটা, যে যৌগই হোক না কেন হোয়াটএভার, আমাদের জটিল যৌগটা গঠন করছে। বেসিকটা কি বুঝছো কেমনে হয়? বেসিক বুঝাইলাম। এরপরে বেসিক যেহেতু বুঝে গেছো, তাহলে এই যে ফাঁকা অরবিটাল কয়টা সংকর অরবিটাল গঠন করলো, 6টা। গনো, ডি 2টা, এস একটা, পি 3টা। তাহলে এর সংকরায়ন কি হবে তুমি বলো, তুমি বলো না আমার। এইটা সংকরায়ন হবে নিশ্চিতভাবে D2sp3। সংকরায়ন বের করা শিখছি, ওকে গুড। সংকরায়ন আমরা বের করে ফেলছি, এইটা থেকে বুঝলাম। এখন শর্টকাটে আসো, 6 না লিগ্যান্ড সংখ্যা, তাহলে 6 বানাও। 6 বানাইতে গেলে কি হবে, sp3তে তো 4টা হয়, sp3-র উপরে sp6 sp4 এইভাবে তো হয় না, sp3 হাইয়েস্ট মান। এখন 6 বানাতে গেলে এখানে 4টা অরবিটাল আছে, বাকি ডি আর তো আনতে হবে। ডি কেন আনতে হবে, কারণ এখানে তো কেন্দ্রীয় মৌল Fe, অবস্থান্ত ধাতু, জটিল যৌগের ক্ষেত্রে ডি কথাটা আনতে হবে, রাইট? আচ্ছা, তাহলে কি হইলো, ডি একটা দিলাম, তাহলে কয়টা অরবিটাল হলো, 5টা। D2 6টা, এই যে D2sp3 সংকরায়ন শেষ। সহজ হিসাব না, খুবই সহজ হিসাব। এখন এখানে ব্যতিক্রম আছে, আসো আমরা ব্যতিক্রম দেখি, এবং এইটা দেখলেই আমাদের কি হয়ে যাবে বলতো, জীবন যেখানে যেমন হয়ে যাবে। চলো, নিকেল কার্বন মনোক্সাইড 4টা আছে, ঠিক আছে। ফার্স্ট অফ অল কার্বন এটা তো 0, এটা 0 হলে আর কার্বন মনোক্সাইডের চার্জও 0, দ্যাট মিনস নিকেল এখানে 0। নিকেল 0 মানে নিকেলে যে 28টা ইলেকট্রন, 28টাই আছে। আমরা ইলেকট্রন বিন্যাস করে ফেলছি, ইলেকট্রন বিন্যাস করা শেষ। এখন তুমি ডি অরবিটালে ইলেকট্রন কয়টা আছে, 8টা আছে। 8টা ইলেকট্রনটা সাজাই ফেলো, 1 2 3 4 5, 5টা ইলেকট্রন হুন্ডের নীতি অনুসারে প্লাস হাফ, অর্থাৎ আপ স্পিন দিয়ে চলে গেল। এরপর 8টা সাজানোর জন্য বাকি 3টা কি হবে, ডাউন স্পিন দিয়ে যাবে, 6 7 8, বুঝছো? ওকে, এরপরে চলে আসো 4s2-তে 2টা আছে, আছে 4p-তে কিছু নাই। যেহেতু আমার এখানে ইয়া চলে আসছে, তার মানে 4p ফাঁকা অরবিটাল তো আছেই। 4s আসা মানে কি, 4p ফাঁকা অরবিটাল আছে। এরপরে আসো লিগ্যান্ডের প্রভাবে, এই যে লিগ্যান্ডের প্রভাবে এই ঘটনাটা ঘটতেছে। এখন লিগ্যান্ডের প্রভাবে আগে বলে এখানে ইলেকট্রন পেয়ারিং হবে নাকি হবে না। আমি বলছিলাম কার্বন মনোক্সাইড শক্তিশালী লিগ্যান্ড, যেহেতু শক্তিশালী লিগ্যান্ড তাই এইটার কখনো ইলেকট্রন পেয়ারিং হবে না। কি বললাম, ভুল বললাম। যেহেতু শক্তিশালী লিগ্যান্ড তার মানে ইলেকট্রন পেয়ারিং হবে, আর দুর্বল লিগ্যান্ড হইলে ইলেকট্রন পেয়ারিং হবে না, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে যেহেতু শক্তিশালী লিগ্যান্ড আমরা একটু ইলেকট্রন পেয়ারিং করে ফেলি। কিভাবে করব, দেখো এই 2টা পেয়ারিং হয়ে যাবে, 4s-টা তখন জাম্প মেরে ডি অরবিটালে চলে আসবে। আসো 1 2 3 4 5 6 7 8 9 10, দেখো 4s ফাঁকা, 4p ফাঁকা। আগেই বলছি শক্তিশালী লিগ্যান্ড তাই অবশ্যই ইলেকট্রন পেয়ারিং হইতে হবে। শক্তিশালী লিগ্যান্ড মানে কি, ইলেকট্রন পেয়ারিং হইতে হবে। যেহেতু ইলেকট্রন পেয়ারিং হয়েছে, এখন এই যে ফাঁকা অরবিটালে আমার কার্বন যে মনোক্সাইড এটা কি করবে, সিওটা মুক্ত জোড় ইলেকট্রন দিবে। এই যে একটাতে চলে গেল কার্বন মনোক্সাইড, 2টা 3টা 4টা, দেখো তো 4টা ফিল আপ হয়েছে কিনা। তাহলে এইটা সংকরায়ন তুমি কি বলতে পারো, একটা এস 3টা পি নিয়ে কাজ করছে, সো এইটা হচ্ছে sp3 সংকরায়ন। এখানে আমরা ডি কথাটা আনতে পারি নাই, কারণ কি আমাদের শর্টকাট সবসময় কাজে লাগে না। এটা ব্যতিক্রম ছিল, এই কারণে আমরা এটা দেখাইছি, এবং এটা ফ্রিকুয়েন্টলি পরীক্ষাতে আসে। সো এটা একটু পড়ে রাখিও যে নিকেল দিয়ে sp3 সংকরায়ন হয়,
বোঝা গেছে? কোনো কনফিউশন আছে? আশা করি জটিল যৌগের সংকরায়ন তুমি পারবা। তাহলে এই জিনিসটা করে দেখাবা তো তোমরা সবাই। এটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা কমেন্টে জানাবা। কপার এখানে দিলাম, অ্যামোনিয়া 4টা, কার্বন মনোক্সাইড দিলাম 2টা, এটা 2+। এইটা সংকরায়ন তোমরা আমাকে বলবা। এইটা সংকরায়ন কি কমেন্ট সেকশনে আমাকে জানাবা, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারবো যে তুমি আসলে বুঝছো কিনা। সো তোমরা এই পেজে, জিত বিশ্বাস পেজে, এই বস মেথডের, আমাদের যে বস মেথড চলতেছে ডিটেকটিভ সিরিজ, হ্যাঁ, তোমরা এই সিরিজে অনেক ছোট ছোট অনেক উপকারী ভিডিওগুলো পেয়ে যাবা। তোমাদের যদি আর কোনো টপিকের সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবা। আমি চেষ্টা করব, তোমাদের জিত ভাইয়ের চেষ্টা করবে যে ভিডিওগুলো দেওয়ার। এই ভিডিও দেখে তোমাদের উপকার হয়েছে কিনা বলবা। এটা কিন্তু ইন্টারমিডিয়েট থেকে শুরু করে ভার্সিটি লাইফ পর্যন্ত সকল জায়গার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।